আসসালামু আলাইকুম। আমার এক ভিউয়ার্স বলছিল যে আপনি দুধের সর দিয়ে মাখন বানানো তৈরিটা দেখাবেন। তা আজ আমি সেই মাখন বানানো তৈরিটা দেখাবো। তো এখানে দুধের সর নিয়েছি এবং এখানে আছে হলো ব্লেন্ডার মেশিন। এখন আমি ব্লেন্ড করি, ব্লেন্ডার মেশিনটাকে আপনাদের দেখাবো, পরবর্তীতে দেখাচ্ছি। এখন আমি এই ব্লেন্ডার জালে সরগুলো দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে আপনাদের দেখাবো। ফাইনালি করে দেখাই পর। এখন এই সর ব্লেন্ড করা হয়ে গেছে, এই দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে বরফের পানির ভিতরে এই সরগুলো ঢেলে দিবেন। কতক্ষণ রাখবেন সরগুলো, জমে উঠবে, একা একাই জমে যাবে বরফের পানিতে। তারপর আপনাদের উপকরণগুলো আমি দেখাচ্ছি, পরের উপকরণগুলো। দেখেন বরফের পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখার পর সম্পূর্ণভাবে জমে গেছে। এখন আবার আরেকটা পানি দিয়ে ধুয়ে নেবেন। আর একটু বরফের পানি দিয়ে, এটাও বরফের পানি ছিল। এটা এভাবে ধোবেন ভালো করে। যত ধোবেন তত মাখন সুস্বাদু হবে এবং ভালো হবে, কারণ কি মাখনের মাখনের ভিতরে দুধের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। আবার আপনাদের বরফের পানিতে আবার ধুয়ে দেখাচ্ছি। আবার ওই বরফের পানি দিয়ে আরেকবার ধুয়ে নেবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে পানিটা। এই যে এইবার আবারও দেখছেন পরিষ্কার পানি বের হয়ে গেছে। এইভাবে ডইলে ডইলে ধোবেন, মানে ভিজে ভিজে চাপ দিবেন। যদি সাদা কোনো দুধের রং পানি থাকে সেটা বের হয়ে যাবে।
এটা হলো সেই এই হয়ে গেছে। আপনাদের ইটা দেখাচ্ছে প্রস্তুতটা, বাটারটা এইভাবে এরকম একটা এয়ারটাইট বক্সে ফয়েল পেপার দিয়ে এভাবে রেখে দিবেন সুন্দর করে। নর্মাল ফ্রিজে প্রায় 2-3 ঘন্টার জন্য রেখে দিবেন। রেখে দিয়ে তারপরে বের করে আপনাদের দেখাবো। 2-3 মাস নর্মাল ফ্রিজ আপনি 15-20 দিন রেখে খাইতে পারবেন। আর যদি আপনি আরও সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে থবেন এবং খাওয়ার আধা ঘন্টা আগে যে কোনো কিছু করবেন, ব্রেড দিয়ে খাবেন বা দিয়ে খাবেন, এই যে কোনো কিছু খাবারে দিবেন, আধা ঘন্টা আগে বের করে রাখবেন। বের করে রেখে তারপরে সেটা কাজ করতে পারবেন। কিন্তু আপনি এটা অনেক দিন রাখতে পারবেন ডিপ ফ্রিজে, যেটা আমি রেখে খাই সব সময়। এই যে আমার এক ভিউয়ার্স বলছিল যে বাটার বানানোটা দেখাবেন। এটা হলো বাটার বানানোর পদ্ধতি, উপকরণ সব কিছু দেখালাম। আর এই যে এখন বক্সটা আটকে এরকম এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। রাখার পর আপনাদের পরবর্তীতে আমি দেখাবো আবার। আসসালামাইকুম। এই যে আমার ফ্রিজে রাখা সেই বাটার রেসিপিটা আপনাদের দেখিয়েছি। এখন এই বাটারটা ফ্রিজে রেখেছিলাম এতক্ষণ। এখন দেখেন জমে গেছে। এইভাবে আপনারা বাসায় কেটে কেটে যে কোনো ইসে খাবারে বা পাউরুটি মাখন হিসেবে খেতে পারবেন। এটা এই যে দেখুন কতটা হার্ড। এই যে দেখেন মাখন হয়ে গেছে, মানে বাটার। যেটা আমার এক ভিউয়ার্স বলছিল যে আমাকে দেখানোর জন্য, তার অনুরোধে আমি এটা বানিয়ে দেখালাম। আর আমার পেজেতে আছে যে গরুর দুধের সর দিয়ে কিভাবে ঘি তৈরি হয়, ঘুরে আসবেন, দেখে আসবেন। আর যদি কেউ মনে হয় যে আবার তৈরি করে দেখাতে, আমাকে কমেন্টস করে জানাইতে পারবেন। অতএব সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তাহলে আবার আমি গরুর দুধের সরটা বানিয়ে দেখাবো, দুধের ঘিটা।